মেলেনি নিজেদের প্রাপ্য বোনাস। সেই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিক্ষোভে সরব হলো বাগড়াকোট চা বাগানের শ্রমিকরা। জলপাইগুড়ির মিনামোড় সংলগ্ন জাতীয় পথ অবরোধ করে প্রতিবাদ দেখান তারা। তাদের অভিযোগ, রাজ্য সরকার চা শ্রমিকদের জন্য ইতিমধ্যেই 20% বোনাস ঘোষণা করেছে, কিন্তু বাগান কর্তৃপক্ষ তা মানছে না। বাগান কর্তৃপক্ষ মাত্র 8.33 হারে বোনাস দিতে চাইছে। দীর্ঘদিন শ্রমিক ও বাগান কর্তৃপক্ষের মধ্যে এই বিষয়ে টানাপোড়েন চলছিল। এর আগে মালবাজারে অতিরিক্ত শ্রম দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হলেও সমস্যা মেটেনি। অবশেষে ক্ষুব্ধ শ্রমিকরা বাধ্য হয়ে পথ অবরোধের মাধ্যমে নিজেদের ক্ষোভ দেখাচ্ছেন। আমাদের সাথে রয়েছে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সানি রয়। সানি, কি আপডেট উঠে আসছে? শ্রমিকদের কি দাবি, তারা কি চাইছে? একদমই সৈকত, দেখো তোমাকে জানিয়ে রাখি যে ডুয়ার্সের বাগড়াকোট চা বাগান, সেই চা বাগানে যতই পুজো সামনে আসছে তারপরে যেমনটা ছবি উঠে আসছে উত্তরবঙ্গ জুড়ে, যেমনটা দেখা যাচ্ছে যে রীতিমতো একদিকে চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে এবং অন্যদিকে পাশাপাশি শ্রমিকদের বিভিন্ন দাবি দাবা নিয়ে কিন্তু অভিযোগে সরব হচ্ছেন শ্রমিকরাই। তোমাকে জানিয়ে রাখি বাগড়াকোট এই চা বাগান মূলত 2700 অধিক শ্রমিক এখানে কিন্তু কাজ করতেন এবং তারা রীতিমতো পুজোর মুখে তাদের যে বকেয়া বেতন এবং তাদের যে বোনাস রাজ্য সরকার যে ঘোষণা করেছেন সেই ঘোষণা মতো তারা কিন্তু 20% বোনাসের দাবি রেখেছেন, যেখানে ইতিমধ্যেই চা বাগানের মালিক কর্তৃপক্ষের তরফ থেকে 8.33% হারে তাদেরকে কিন্তু তাদের অ্যাকাউন্টে ঢুকে দেওয়া হয়েছে। এবং যেমনটা তারা দাবি করছেন যে তাদেরকে একেবারে সম্পূর্ণভাবেই তাদেরকে 20% বোনাস দিতে হবে, যেমনটা রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন সভা মঞ্চ থেকে তাদের জন্য যে ঘোষণা করেছেন সেটা দিতে হবে। এবং আজ এখনো পর্যন্ত বাগড়াকোট মিনামোড় সংলগ্ন এলাকায় জাতীয় যে সড়ক রয়েছে 17 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ চলছে। যতই সময় বা বেলা বেরিয়ে যাচ্ছে ততই কিন্তু শ্রমিকরা সেখানে তাদের যে জমায়েতের হার তা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি তারা এই মুহূর্তে তাদের এই যে অবস্থান বিক্ষোভ, যার কারণে কিন্তু যেমনটা দেখা যাচ্ছে যে একদিকে শিলিগুড়ি গামী যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক কিন্তু রীতিমতো অবরুদ্ধ হয়ে পড়েছে। রাস্তার দুধারে প্রচুর গাড়ির লাইন লেগে গেছে এবং শ্রমিকদের সঙ্গে আমরা যখন কথা বলি তারা যেমনটা দাবি করছেন যে তাদেরকে আজকের মধ্যেই তাদের যে বাকি যে শতাংশ রয়েছে অর্থাৎ 8.33% তারা খুশি নয়, বাকিটাও তাদেরকে আজকের মধ্যেই দিতে হবে। তা না হলে শুধুমাত্র এই আন্দোলন রাস্তা অবরোধ করে নয়, এই আন্দোলনের মাত্রা কিন্তু আরো বেড়ে যাবে। অনেক ধন্যবাদ সানি। যেমনটা জানা যাচ্ছিল, অবশেষে ক্ষুব্ধ শ্রমিকরা বাধ্য হয়ে কিন্তু পথ অবরোধ দেখাচ্ছে।